বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, অনেক সুন্দর একটা তরকারি লাল লাল করে রান্না করেছি ইলিশ মাখিয়ে। তো এটা হচ্ছে কি কোনো পেঁয়াজ টেয়াজ ভাজতে হয় না, একসাথে মাখায় জোখায় রান্না করতে হয়। আসলে এক নম্বর কথা হচ্ছে কি, আমি অসুস্থ। তো অসুস্থতার মধ্য দিয়ে রান্না খাওয়া তেমন একটা কিছু হয় না বললেই চলে। তো বাসার ভিতরে একটা অন্যরকম একটা দিন যাচ্ছে, আর তার মধ্য দিয়ে দেশের পরিস্থিতি এরকম খারাপ। ওকে মারছে, ওকে মারছে, এখান দিয়ে চুরি ডাকাতি এইসব চলেই মানে অনবরত চলছে। এই বিভিন্ন বিষয়াদি নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করতে চেয়েছিলাম। তো রান্নাটা তো আমার যেহেতু রান্নার চ্যানেল, তো ওই ক্ষেত্রে রান্নাটাকে মূলত টার্গেট রেখে আপনাদের সাথে এই মনের ভাবগুলো প্রকাশ করি মাঝে মধ্যে। তো আজকেও চলে আসলাম সে মনের ভাব প্রকাশ করার জন্য। দেখুন, অসুস্থ হলে এমনিতেই ভালো লাগে না, তার মধ্যে বাচ্চা কাচ্চা, বাসার বাইরে হাজব্যান্ড কাজে যায়। তো ওই ক্ষেত্রে দেখা যায় কি সারাক্ষণ আরেকটা টেনশন কাজ করে, আরেকটা অস্বস্তি ভিতরে থাকে যে কখন যে কি হয়, কোন সংবাদ যে চলে আসবে আমরা তো আসলে কেউ জানি না। এরকমই এটাই লাইফ, এটাই জীবন। পৃথিবীটা তো দুই দিনের একটা মায়ার খেলা। এখানে মানে কি কারণে কেন এত মারামারি, এত হিংসা, এত একে অপরের সাথে কথা কাটাকাটি? হ্যাঁ, থাকি না আমরা নীরবে, একটু চুপচাপ। একজন মেরেছে তাই বলে যে আমিও মারবো, আমার আর যেন কোনো অশান্তি ভালো লাগে না। আমি চাই সবাই সবার সাথে মিলেমিশে থাকবে, বন্ধু হয়ে থাকবে। কিন্তু এরকম কেন? আমি তো এরকম পৃথিবীর এরকম মানুষজন চাই না। আল্লাহ রসুল কি এটা বলেছে তোমাকে কেউ মারলে তুমিও মারবে? না, তারা চাইছে কি শান্তি। ইসলাম একটি শান্তির ধর্ম। আমি চাই সবাই শান্তিপ্রিয়ভাবে, সুন্দরভাবে থাকুক। প্রতিবাদ করা মানেই তো এই না যে কারো গায়ে হাত দেওয়া। কেউ যাতে কারো গায়ে হাত না দেয়। সবাই ভাই বোন। দেখেন আমাদের দেশে যে অবস্থা হয়েছে, বাইরের তো কোনো লোকজন এসে আমাদের অশান্তি করছে না। যে যতটুকুই ভুল করুক না কেন, সবাইকেই ক্ষমার দৃষ্টিতে দেখে সবাই যে যার যার জায়গা থেকে বড় মনের পরিচয় দিবেন বলে আশা করি। আপনারা সবাই শান্ত হন, সবাই শান্ত হন, সবাই ধৈর্যশীল হন। 5 ওয়াক্ত নামাজ পড়েন। নামাজের মধ্য দিয়েই আপনি খুঁজে পাবেন আপনার আসল যে মনের একটা মানুষ। আপনার ভিতরেও একটা সুন্দর মনের মানুষ আছে। সেই সুন্দর মনের মানুষটাকে আপনি জাগৃত করেন, তার সাথে কথা বলেন যে কার ক্ষতি করছি আমরা। নিজের ক্ষতিরাই যদি নিজেরাই করি, তাহলে অন্য তো আমাদের এসে কি করবে বলেন? আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আমি আর কিছু বলতে পারছি না, আমার বলার তেমন কোনো ভাষা নেই। যে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করে যাচ্ছি, এটা ভাবলেই আমার নিজের যে একটা পৃথিবী সেটা উল্টে যায়। যে কি, আমরা তো একদিন মরেই যাব, মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করছে। তাহলে কেন এত হিংসা, কেন এত মারামারি, কেন এত কাটাকাটি? যাই হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন।